দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার, এবার তদন্তের কেন্দ্রে রহস্যময় সংস্থা ডিসি গ্লোবাল। এই কোম্পানির আড়ালে কি চলতো কুকীর্তির কারবার? দুর্নীতির কালো টাকা বাজারে বিনিয়োগ করে সাদা করতে কি খোলা হয়েছিল ডিসি গ্লোবাল নামে সংস্থাটি? জবাব খুঁজছে দেবরাজ কাণ্ডে গঠিত বিধাননগর কমিশনারেটের ৮ সদস্যের সিট। পুলিশ সূত্রে খবর, বুধবার দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তারের দিনেই তার স্ত্রী অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করতে তাদের মধ্যমগ্রামের বাড়িতে পৌঁছে যায় বাগুইআটি থানার মহিলা পুলিশ অফিসাররা। স্বামী দেবরাজের বিরুদ্ধে ওঠা গুচ্ছ অভিযোগের বিষয় রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ককে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি দেবরাজ অদিতির মধ্যমগ্রামের বাড়ি থেকে কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ। পাশাপাশি দেবরাজ অদিতির ব্যাংকের বিভিন্ন নথি ও তাদের জয়েন্ট অ্যাকাউন্টের কাগজপত্র বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। আতশ কাছের তলায় এই মুহূর্তে ডিসি গ্লোবাল নামে এই সংস্থা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দেবরাজ গ্রেফতারের আগে তার বাড়িতে যখন পুলিশি তদন্তের জন্য সেখানে অভিযান হয়, সেই সময় সেখান থেকে 2টি মোবাইল ফোন এবং ল্যাপটপ পাওয়া যায়। এই ল্যাপটপের ভেতর থেকে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার হদিশ মেলে তদন্তকারীদের, এবং সেখান থেকে জানা যায় যে বিগত 5 বছরে এবং বিশেষ করে শেষ কয়েক বছরে এই ডিসি গ্লোবালের নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, এই সংস্থার নামে গত কয়েক বছরে একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে, বদল হয়েছে মালিকানাও। তদন্তকারীদের নজরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন। পুলিশ সূত্রে দাবি, কখনো দেবরাজ অদিতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, আবার কখনো ডিসি গ্লোবাল সংস্থার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। ঝাড়খণ্ডে একাধিক আর্থিক লেনদেনের সূত্র মিলেছে। ট্রাভেল সংস্থায় টাকা বিনিয়োগ করা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এই লেনদেনের উৎস কি? কালো টাকা সাদা করার চক্র, নাকি দুর্নীতির টাকা ঘোরানোর পথ? উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে আরো দাবি করা হচ্ছে, দেবরাজ অদিতির বাড়ি থেকে বাজেয়াপ্ত 2টি মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল হিস্ট্রি ডিলিট করা হয়েছে। সেই ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে মোবাইল ফোন ও ল্যাপটপ। ডিসি দেবরাজ চক্রবর্তী নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এছাড়া তার মোবাইল ফোনে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে, সেই সমস্ত চ্যাটে কী ছিল সেটাকে রিট্রিভ করার ট্রাই করছেন বা চেষ্টা করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, দেবরাজ চক্রবর্তীর সূত্রে হদিশ মেলা ডিসি গ্লোবাল সংস্থাটি 2015 সালে তৈরি হলেও কোম্পানির টার্নওভারের বিষয়ে কোনো তথ্য মেলেনি। মাত্র 1 লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল এই ইনফ্রাস্ট্রাকচার সংস্থা, কিন্তু তার কার্যকলাপ ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.